হ্যালো এভরিওয়ান, দিস ইজ ঋতিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। কয়েকদিন আগে অফিসের ছুটিতে আমি, মা আর বাবা বেরিয়ে পড়েছিলাম ছোট্ট একটা ট্রিপের জন্য। আর এই জন্য আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর আমাদের ট্রেনও কিন্তু দিয়ে দিয়েছে কুলিক এক্সপ্রেস। তো ট্রেনে উঠে পড়েছি আর আমরা যাচ্ছি কিন্তু তারাপীঠে তারা মায়ের দর্শন করতে। প্রথম দিন থাকবো আমরা তারাপীঠে, পরের দিনকে আমরা বোলপুর শান্তিনিকেতনটা ঘুরবো। আর এদিকে দেখো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, আর ট্রেন ছাড়ার সাথে সাথে কিন্তু আমাদের মুখ্য চলা স্টার্ট হয়ে গেছে। এদিকে চিড়ের পোলাও, জয়নগরের মোয়া, মিয়ামরের চিজ স্যান্ডউইচ, পানির 65 রোল, সমস্ত কিছু দিয়ে সুন্দর ব্রেকফাস্টটা কমপ্লিট করে সুন্দর এই ভিউ এনজয় করতে করতে ওয়েট করছিলাম কখন আমরা নামবো। আর আমরা পৌঁছেও গেলাম কিন্তু রামপুরহাট জংশনে। আর এখান থেকে আমরা যে শেয়ার টেকারগুলো আছে ওগুলো নিয়ে নিলাম। তিনজনের জন্য আমাদের দাম নিয়েছিল কিন্তু 200 টাকা। দেন আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেলটা ছিল কিন্তু হোটেল ইলোরা। তোমাদের সাথে আমি কন্ট্যাক্টটা শেয়ার করে নেব। বেশ সুন্দর, ছোট্টর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল। দেন চটপট স্নান করে রেডি হয়ে নিলাম মায়ের পুজো দিতে যাওয়ার জন্য। আমরা সবাই এদিকে রেডি আর বেরিয়েও পড়েছি কিন্তু পুজো দিতে যাওয়ার জন্য। আর তোমাদের সাথে শেয়ার করছি এই আমাদের হোটেল, আর এই কিন্তু সামনেই তারা মায়ের মন্দির। তারপরে মন্দিরের পেছনের গেটের বাঁ দিকেই রয়েছে কিন্তু মৃদুলদার দোকান, হোটেল শ্যামাশ্রী। এখান থেকে আমরা কিন্তু পুজোটা নিয়ে নিয়েছিলাম, সমস্ত পুজো মালা সব কিছু নিয়ে। এবার আমরা খুব তাড়াহুড়ো করে যাচ্ছি মন্দিরের দিকে, কারণ মন্দির কিন্তু 5:30টার দিকে বন্ধ হয়ে যায়, 1-1.5 ঘন্টা বন্ধ থাকে। তো তার আগে আমরা পুজোটা দিয়ে নেব। আর আমার কিন্তু প্রথমবার তারা মায়ের দর্শন। আর সেদিন যেহেতু শুক্রবার ছিল, ভিড়টা একটু কম ছিল, সুন্দর করে মায়ের দর্শন করতে পেরেছি মায়ের ইচ্ছে এবং মৃদুলদার জন্য। মৃদুলদা কিন্তু বেশ সুন্দর করে পুজো দিয়ে দেয়। তোমরাও কন্ট্যাক্ট করতে পারো, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম। এছাড়াও ফেসবুকে মৃদুল মুখার্জি বলে তোমরা সার্চ করলে কিন্তু কন্ট্যাক্ট পেয়ে যাবে। সুন্দর করে মায়ের দর্শন আর পুজো দেওয়ার পর মনটাও তো বেশ খুশি হয়ে গেল। আর আমাদের এতটাই সৌভাগ্য ছিল যে মায়ের কিন্তু আমরা ভোগও পেয়েছি মৃদুলদার দোকান থেকেই। তারপর এখান থেকে বেরিয়ে আমরা যেহেতু সারাদিনে সেরকম কিছু আর খাইনি, পাশে একটা রেস্টুরেন্ট থেকে একটা ভেজ থালি খেয়ে নিয়েছিলাম, যেটা খেতে তো একদমই ভালো ছিল না। দেন টেকারে করে আমরা আবারও বেরিয়ে পড়লাম আশপাশে একটু ঘোরার জন্য। মা বিল্লবাসিনীর মন্দির, দেন বামাখ্যাপার বাড়ি, তারপরে মহাশ্মশান, তারাপীঠের যে লোকাল মার্কেট আছে, এগুলো সমস্তটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর সন্ধেবেলা একটু চা খেয়ে নিলাম। তারপরে কিন্তু আমরা হোটেলেই ফিরে এসেছিলাম। আর এখন ভালো করে দেখাচ্ছি তোমাদের এই যে হোটেল ইলোরা, আর সামনেই, ঠিক কতটা সামনে মন্দিরে, জাস্ট 1 মিনিট। যাই হোক, দেন আমরা হোটেলে ডিনারটা সেরে নিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও ক্লিপ। আমরা রামপুরহাট থেকে ট্রেনে করে চলে এসেছিলাম বোলপুর শান্তিনিকেতনে। আর এই স্টেশন থেকে আমরা বাইরের দিকটাতে বেরিয়ে টোটো নিয়ে নিয়েছিলাম। দেন টোটো করে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে, হোটেল প্রেরণা ইন অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে আমরা একদিন থাকবো শান্তিনিকেতনে। এখানে কিন্তু একদিনের ব্রেকফাস্ট কম্পালসারি। তো আমরা নিয়ে নিয়েছিলাম আলুর পরোটা, আর আলাদা করে নিয়েছিলাম কাশ্মীর আলুর দম আর চা। সুন্দর জমি ব্রেকফাস্টটা তো সারলাম। আর তোমাদের সাথে দেখা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের ব্লগে।